আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখছেন আমালিয়া জগৎ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ রাহেল মিয়া। জি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি। আজকে একটু ভিন্নভাবে আলোচনা করব। আমি আজকে তদবির বিষয়ে কিছু আলোচনা করব, কারণ অনেক ভাই কমেন্টে আবার এই SMS করে বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো বলে থাকেন যে আমাদের এই কাজটা করে দেন, কাজের পর হাতিয়ে দেবো, বা কাজের পর এত টাকা দেবো, কাজের পরে এই করবো সে করবো। তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, আপনারা একটু ভালো করে শুনে যাবেন। ভাই, আপনি অনলাইনে যদি প্রতারিত হয়ে থাকেন, এটা কিন্তু আপনার দোষ। আপনি অনলাইনে কেন কী জন্য প্রতারিত হবেন? আপনি যদি কোনো কাজের বিষয়ে কোথাও প্রয়োজন হয়, আপনার কোনো কাজের, আপনি যদি পরিচিত কেউ থাকে তার কাছে যাবেন, সরাসরি বলবেন, সরাসরি গিয়ে তারপর কাজ করবেন। আপনি অনলাইনে কার কাছ থেকে কী শুনলেন না শুনলেন সেইটাই শুনে আপনি হুট করে একজনকে টাকা পাঠিয়ে দিলেন, টাকা পাওয়ার পর আপনাকে ব্লক করে দিল, আপনার কাজ হলো না। আর আপনি সারা মনে করেন যে অনলাইন জুড়ে সবাইকে ভণ্ড প্রতারক এইভাবে বলে আসতেছেন। এটা তো হবে না। আপনি সঠিক জায়গা চিনতে পারেননি, এটা হলো আপনার ব্যর্থতা। সঠিক জায়গা চিনতে না পারাটা আপনার ব্যর্থতা। এবং সঠিক জায়গা আপনি কেমনে চিনবেন? সঠিক জায়গা, ভাই, বাজারে হাজার হাজার এরকম তাবিজের কিতাবের বই আছে, মানে কিতাবের বইয়ের অভাব নেই। হাজার হাজার তাবিজ বইয়ের কিতাব আছে। এই কিতাব কিনে নিয়ে এসে, ওই একটা কিতাব আমি কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে আসার পর কিতাবের গায়ে লেখা আছে যে এই নকশা এইভাবে লিখিয়া, তার নিচে নিয়মকানুন দেওয়া আছে কিছু, যে এইভাবে গলায় বাঁধলে অমুক আমার বাধ্য হবে, তমুক আমার বাধ্য হবে, শত্রু দমন হবে, এ হবে সে হবে। এত সহজ নয়, এত সহজ নয় জিনিসটা। এর কিছু নিয়মকানুন আছে, এর অনেক নিয়মকানুন আছে, অনেক ব্যাপার স্যাপার আছে, যেগুলো হয়তো আপনারা না জেনে না বুঝেই হুট করে একজনকে টাকা দিয়ে দিলেন, কাজ দিয়ে দিলেন, হ্যাঁ, আর কিছু বুঝলেনও না, বোঝার চেষ্টাও করলেন না। স্ক্রিনে দেখেন একটা নকশা দিচ্ছি, স্ক্রিনের মধ্যে একটা নকশা দেখেন। এই নকশাটা 9টি ঘর রয়েছে। এই 9টি ঘর, এখন নকশাটা যে লেখা আছে, এখন আপনি একটা বাজার থেকে বই নিয়ে আসলেন, ওভাবে বই দেখে দেখে যেভাবে করলেন, যে এইভাবে তো লেখা আছে, নিয়মকানুন দেওয়া আছে, আপনি ওইভাবে লিখলেন, লেখার পর যা করতে বসে তাই করলেন। এটা দিয়েই যদি সম্ভব হইতো, তাহলে প্রত্যেক ঘরে ঘরে একজন করে কবিরাজ থাকতো। এটা দিয়ে যদি সম্ভব হতো, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কবিরাজ থাকতো। বিষয়টা এমন নয় ভাই। এই যে নকশাটা, এই নকশার একটা জাকাত আছে, এই নকশার একটা জাকাত আছে, এই জাকাতটা আদায় করতে হয়। তারপরে এই নকশা লেখার কিছু আদব আছে, নকশা লেখার কিছু আদব আছে, এই আদবগুলো আপনাকে পালন করতে হবে। কীরকম আদব? নকশা লেখার যে আদব, কীরকম আদব? প্রথম যেটা বলবো, আপনি অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আপনি তদবির জগতে কাজই করতে পারবেন না, আপনার তদবির জগৎ আপনার জন্য না। দ্বিতীয় সত্য, আপনি যেখানে বসে লিখবেন, ওই জায়গাটা পাক পবিত্র থাকতে হবে। প্রস্রাব পায়খানার চাপ নিয়ে আপনি তাবিজ লিখতে পারবেন না, মিথ্যা কথা বলা যাবে না। দ্বিতীয়ত, নেশাযুক্ত আপনি যদি তার তদবির লেখা শুরু করেন বা তদবির কাজ শুরু করে দেন, কমপক্ষে 7 দিন আগ থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। কমপক্ষে 7 দিন আগ থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনার ভিতরে যে দোষ ত্রুটি যেগুলো আছে সবগুলিকে মুছে ফেলে তারপর আপনাকে কাজ করতে হবে, তাহলে কাজ করবে, তখন কাজ করবে। এখন যে আপনার নকশাটা যে আমি দেখাইলাম, এই নকশাটা হচ্ছে আতসী নকশা। এটা 9 ঘরের নকশা, আরও আছে আপনার 16 ঘরের নকশা আছে, 25 ঘরের নকশা আছে। এই নকশা অনেক হাজার হাজার নকশা আছে, কিন্তু তার মধ্যে এই 3টা নকশা হচ্ছে সহি নকশা। এখন আমি যদি কাউকে মিল মোহাব্বতের জন্য একটা নকশা লিখে দিই, এই নকশাটা আপনি আমার কাছে গেলেন আর আমি লিখে দিলাম, ব্যাপারটা এরকম নয়। এটা লেখার একটা সময় আছে, একটা দিন আছে। এই দিনক্ষণ সব কিছু নিয়ম মেনে তারপরে এই নকশাটা লিখতে হয়। এবং এক একটা নকশার জন্য, এক এক কাজের জন্য এক এক নিয়ম ভাগ করা আছে এই নকশাগুলো লেখার।
সর্বপ্রতি কথা হচ্ছে এই নকশার আগে সর্বপ্রথম জাকাত আদায় করতে হবে। আমি ৪৫ দিন যাবৎ এই নকশার জাকাত আদায় করেছি। নিয়মটা আমি এখানে উল্লেখ করে দেবো না। আমি ৪৫ দিন যাবৎ এই নকশার আমি জাকাত আদায় করেছি। এখন কথা হচ্ছে, আমি যে নকশার জাকাত আদায় করলাম, আমি পরিপূর্ণ একজন শুদ্ধ মানুষ। এখন আপনি আমার কাছে আসলেন, একটা তদবির নিলেন, আপনাকে আমি তদবির দিলাম। আমি তো আপনাকে এই কথা বলতে পারি না যে আপনার কাজ হয়ে যাবে, গ্যারান্টি দেবো না ভাই। এই নকশা কিছু নাই, নকশার কোনো ক্ষমতাই নেই, নকশার কোনো ক্ষমতা নেই। সমস্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। তিনি যদি চায়, তিনি যদি মনে করেন কাজ হবে হবে, তিনি না চাইলে কাজ হবে না। এটাকে শুধু একটা ওসিলা মাত্র, ওসিলা বানিয়ে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা যে কোনো সমস্যা যাই হোক না কেন, যে কিছুই হোক না কেন, আমরা শুধু একমাত্র চাইব আল্লাহর কাছে, চাইব ওসিলা বানিয়ে। আমি তো আপনাকে যে তাবিজ দিলাম বা একটা নকশা লিখে দিলাম যে এটা এইভাবে ব্যবহার করেন, এটা গাছে লটকান বা এটা চুড়ায় লটকান, এখানে এটা করেন, সেই করেন, ধ্যান করেন, ধ্যান করেন, এটা শুধু একটা ওসিলা মাত্র, ওসিলা মাত্র। এখন আসেন যে তাবিজ কবজ জায়েজ কিনা, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। কোনো আলেমগণ বলছেন শিরক, কেউ বলছেন জায়েজ। এখন আমরা মাঝখানে কই যাবো বুঝতে পারতেছি না। আচ্ছা, এই বিষয়ে আমরা পরে বিস্তারিত কথা বলবো। এখন তাবিজের যে বিধানগুলো, তাবিজ লেখার বিধান আছে আলাদা, এবং এক এক তাবিজের এক এক কাজের জন্য এক এক সময় তাবিজ লেখার এর বিধান আছে আলাদা। সুতরাং না বুঝে হুটহাট করে কোনো কথা বলবেন না। আপনারা অনলাইনে প্রতারিত যদি হয়ে থাকেন, এটা আপনার দোষ। অনলাইনে প্রতারিত হয়ে থাকলে এটা আপনার দোষ। আপনি একজনের জন্য আপনি বাকি সবগুলোকে উল্টাপাল্টা কথা বলতে পারেন না। আশা করি বুঝতে পারছেন। তদবির সম্পর্কে আরও ভালো বিস্তারিত কথা আমরা সামনে বলার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।